আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 3ds Max কোঅর্ডিনেট সিস্টেম। প্রথমে আমরা জানবো হোয়াট ইজ কোঅর্ডিনেট সিস্টেম, 3ds Max এ কোঅর্ডিনেট সিস্টেম কি। এরপরে আমরা জানবো হাউ কোঅর্ডিনেট সিস্টেম ওয়ার্কস, মানে 3ds Max এ কোঅর্ডিনেট সিস্টেম কিভাবে কাজ করে। আমাদের আজকের এই টপিকসে মূল আলোচ্য বিষয় হচ্ছে 3ds Max অবজেক্ট রিমুভ বা রোটেট করতে গিয়ে এক্সেস নিয়ে যারা সমস্যায় পড়ছেন, আজকের এই ভিডিওতে তাদের এই ঝামেলাটা চিরস্থায়ীভাবে বিদায় নিবে। আমরা সেটাই দেখতে চলেছি। বিগিনার আর প্রফেশনাল আর্টিস্টের কাজের আসল পার্থক্যটা হচ্ছে স্পিড, আপনি কত দ্রুত পারফেক্টলি কাজ করতে পারেন। আর সঠিক কোঅর্ডিনেট সিস্টেম আইটি গুরুর এই ভিডিওতে আমরা শিখব ট্রান্সফরমেশনের গোপন ট্রিক্স। ভিউ, ওয়ার্ল্ড নাকি লোকাল, 3ds Max এ কোন কাজের জন্য কোনটি সেরা। চলুন আজকে ক্লাসে এই কনসেপ্টটি একদম ক্লিয়ার করি। অবশ্যই আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে পুরো সিস্টেমটা সম্পর্কে আপনারা আনলক করতে পারবেন। তো ঠিক আছে, শুরু করা যাক। তো এবার আমরা শুরু করছি কোঅর্ডিনেট সিস্টেমসটা আসলে কি বা এটা কিভাবে কাজ করে। রেফারেন্স কোঅর্ডিনেট সিস্টেম ইন 3ds Max সেট x y and z অ্যাক্সিস বা z অ্যাক্সিস। 3ds Max এ রেফারেন্স কোঅর্ডিনেট সিস্টেম হলো মুভ, রোটেট বা স্কেল করার সময় x y এবং z যে অ্যাক্সিস থাকে বা অক্ষ থাকে সেইটার নির্দেশক। মানে আমি যখন কোনো একটা জিনিসকে মুভ করব, রোটেট করব বা স্কেল করব, তখন আমি কি এক্স এর দিকে রোটেট করব না ওয়াই এর দিকে না জেড এর দিকে, এই কোঅর্ডিনেট সিস্টেমটা সেটাকে ইন্ডিকেট করে। এবার আসি আমরা ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমে। বেশিরভাগ ব্যবহৃত হয় ভিউজ, ওয়ার্ল্ড এন্ড লোকাল, এই তিনটা কোঅর্ডিনেট সিস্টেম। তো ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে একটা ইউনিভার্সাল কম্পাস, মানে ধরুন এই যে এক্স ওয়াই জেড এর একটা ইউনিভার্সাল কম্পাস। এর সবসময় জেড যেটা সেটা উপরে থাকে, এক্স এবং ওয়াই যেটা সেটা ফ্লোরের সাথে ফিক্স থাকে। এক্স এবং ওয়াই এটা থাকে ফ্লোরের সাথে ফিক্স। এই যে এখানে দেখুন এক একটার ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম এক একভাবে এক একটাকে ইন্ডিকেট করেছে। অবজেক্ট আপনি যেই দিকেই ঘুরান না কেন এর এক্সিসের কোনো পরিবর্তন হয় না। আমরা যখন এটাকে রোটেট করব, ওর যে জেড, ওর যে এক্স এবং ওয়াই সেটা যেই দিকেই, মানে সেটা কোনো পরিবর্তন হবে না। অবজেক্টটা আপনি বিভিন্ন দিকে ঘুরে যাবে। এই যে এখানে দেখুন ঘুরে যাচ্ছে, ওর কিন্তু এক্স ওয়াই জেড ওটা কিন্তু ঠিকই থাকছে। এটা হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, এটা ইউনিভার্সাল, সবার জন্য এটা একই রকম থাকে। এটা আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখব। এবার আসি আমরা লোকাল কোঅর্ডিনেট সিস্টেম। এটি অবজেক্টের নিজস্ব কম্পাস, মানে একটা অবজেক্ট সে কোন দিকে তাকিয়ে আছে ওইটার উপর ডিপেন্ড করে। যেমন ধরুন আপনি একটি গাড়ি বাঁকা করে পার্ক করবেন, তাহলে এর যে ধরেন হেডলাইটটা আছে সেটাও তো ঠিক গাড়িটা যেদিকে ফেস করে আছে লাইটটা ওই দিকেই থাকবে, ওটা কিন্তু রোডের দিক বা অন্য দিকে থাকবে না। তো জিনিসটার ব্যাপারটা হচ্ছে লোকালটা হচ্ছে ওর নিজস্ব এক্সিস। যেমন আমি যদি মাথা ঘুরাই, আমার সাথে সাথে আমার চোখটাও কিন্তু মাথার সাথে ঘুরে যাচ্ছে। ব্যাপারটা আরো সহজ করে বললে বুঝিয়ে দিলাম। এবার আসি ভিউ বা ডিফল্ট। 3ds Max এ যে কোঅর্ডিনেট সিস্টেমটা ডিফল্ট থাকে সেটা হচ্ছে ভিউ কোঅর্ডিনেট। তো এর যে ভিউ পোর্টের যে অপশনসটা আছে টপ ভিউতে, যেটা স্ক্রিনের উপরে দেখাচ্ছে, আপনি যদি টপ ভিউতে থাকেন, এর যে ভিউ কোঅর্ডিনেটটা যেটা স্ক্রিনের উপরের দিকে দেখাচ্ছে, এটি অটোমেটিক ভিউ অনুযায়ী নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। মানে ভিউ কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যখন ধরেন পার্সপেক্টিভে যেরকম দেখি, ঠিক টপ বা অন্য ভিউতে সেটা কিন্তু সেরকম না, সেটা ওর অ্যাক্সিস অনুযায়ী ও নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। তো এরপরে আমরা দেখব যে এই কোঅর্ডিনেট সিস্টেমটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। প্র্যাকটিক্যালি আমরা জিনিসটা করে দেখি। তো ঠিক আছে, আমরা এবার প্র্যাকটিক্যাল কাজটা শুরু করি। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এখন আসুন, এখানে আমার তিনটা অবজেক্ট আছে, এই তিনটার ফেস কিন্তু তিন দিকে। খেয়াল করেন আমি এখন আছি বাই ডিফল্ট এই যে কোঅর্ডিনেট সিস্টেম, রেফারেন্স কোঅর্ডিনেট সিস্টেম, এর ভিতরে অনেকগুলো সিস্টেমস আছে। আমরা আজকে মেইনলি আলোচনা করব ভিউ, স্ক্রিন, ওয়ার্ল্ড এবং লোকাল, এই কটা নিয়ে। বাকিগুলো আমরা পরবর্তীতে বিভিন্ন কাজের জন্য আমরা ইউজ করব। তো বাই ডিফল্ট যে কোঅর্ডিনেট থাকে সেটা হচ্ছে ভিউ কোঅর্ডিনেট। যেমন ধরুন আপনি এখন এটাতে যখন মুভ করছেন বা মুভ, এই যে সিলেকশন টুল দিয়ে আপনি যখন এটাকে সিলেক্ট করলেন, তখন এর এক্সটা দেখেন এইদিকে, ওয়াইটা এদিকে, জেডটা কিন্তু উপরে।
আবার দেখেন আপনি অন্য ভিউতে যদি খেয়াল করেন সবগুলোর জেড অ্যাক্সিস কিন্তু উপরে আছে, খেয়াল করেন সবগুলোর জেড অ্যাক্সিস উপরে আছে যখন আপনি এখানে থাকেন। ওকে, এই দেখেন এই যে এভাবে করে দেওয়া আছে, এটার কোনো তেমন পরিবর্তন হচ্ছে না, ও নিজেকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছে। এই যে এক্সটা দেখেন, এখানে এক্স, এখানে এক্স, এখানেও আমরা যদি সিলেক্ট করি এর এক্সটা কিন্তু এই দিকে থাকে। আবার যখন আপনি ওখানেই ক্লিক করেন তখন দেখেন এটা পরিবর্তন হয় আর নিজেকে অ্যাডজাস্ট করে। যেমন আমি এখানে এটা ক্লিক করেছি, এটার এক্সটা এই দিকে। আবার যখন আমি ওখানে ক্লিক করব তখন খেয়াল করেন এর ওয়াইটা, এর যেরকম ওয়াইটা উপরে, আমি যখন এই যে এখানে ক্লিক করছি জেডটা দেখেন উপরে। সবগুলো খেয়াল করেন সবগুলোর জেড কিন্তু উপরে আছে, খেয়াল করেন সবগুলোর জেড কিন্তু উপরে আছে, এই যে এটা। ওকে, আচ্ছা, যখন আমি এখানে এটাকে অ্যাডজাস্ট করব ভিউ কোঅর্ডিনেটে, ওর ভিউর দিকে ও তাকিয়ে থাকবে। ওর হচ্ছে ফ্রন্ট ভিউ, ওর এক্স ওয়াই ওগুলো ফ্রন্ট অনুযায়ী থাকে। এই যে জেড এখন দেখুন আমি এখানে সিলেক্ট করেছি বাট এখানে পরিবর্তন হয়ে গেছে, অটোমেটিক্যালি ওরা অ্যাডজাস্ট করে নিচ্ছে। আবার যখন আমি এখানে সিলেক্ট করব তখন দেখবেন এখানে আবার পরিবর্তন হয়ে গেছে। যখন আমি টপে থাকছি তখন ওর প্রত্যেকটা জেড কিন্তু একবার উপরের দিকে ফেস করে আছে। তো এখন এই যে আবার এটাতে যখন আমি যাই তখন দেখুন এটা একরকম, এটার এক্সটা কিন্তু দেখুন একটু অ্যাঙ্গেল করা, আর এটা যেরকম সোজা, আবার এটারটা আবার আরেক রকম করা। মানে আবার অন্য কোঅর্ডিনেটে দেখেন, অন্য যে আমাদের ভিউ পোর্টগুলো আছে সেখানে এক্সটা কোন দিকে আছে। হ্যাঁ, তো আমরা এখন যদি ধরুন এটাকে আমি ওয়ার্ল্ড কোঅর্ডিনেটে নিয়ে যাই, আমাদের আমাদের যে পার্সপেক্টিভ মোড যেটা, সেটা অ্যাকচুয়ালি বাই ডিফল্ট ওয়ার্ল্ড কোঅর্ডিনেটেই কাজ করে। তো আবার খেয়াল করেন এই যে যখন আমি এখানে সিলেক্ট করলাম আমার এখানে কিন্তু এটা ওয়ার্ল্ড কোঅর্ডিনেট অনুযায়ী আছে। আমি যদি এর এক্স পজিশন 0 করে দেই ও দেখবেন একদম সেন্টার পজিশনে চলে গেছে, আমার এই যে হোম গ্রিডের একদম ক্রসের সেকশন থেকে চলে গেছে। তার মানে এটা ওয়ার্ল্ড কোঅর্ডিনেটে কাজ করে। আবার যখন আমি এটাকে করে দিব, আমরা লাস্ট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যারা ওই ভিডিওটি দেখেননি তারা কাইন্ডলি প্লেলিস্ট থেকে ওটা দেখে নেবেন। এখানে হচ্ছে যেমন অফসেট মোডে আমি যখন কাজ করব ট্রান্সফর্মে, তখন কিন্তু আবার দেখবেন ওটা ওর নির্দিষ্ট যেই জায়গায় আছে সেখান থেকেও ট্রান্সফর্মটা করবে। তো এখানেও আমরা এটা নির্দেশনা করে অ্যাকচুয়ালি ও অলওয়েজ আমি যেখানে থাকি ওয়ার্ল্ড কোঅর্ডিনেট অনুযায়ী এই মেজারমেন্টগুলো আমাদের প্রপার ইমপ্লিমেন্ট করে। আচ্ছা, তো এবার যদি ধরুন আমি ওয়ার্ল্ডে যাই, কোনো পরিবর্তন কি আপনারা দেখছেন? না, ওয়ার্ল্ড এবং আমি যেহেতু পার্সপেক্টিভে আছি, বাট আবার যখন আমি এখানে যাব, এখানে গিয়ে যখন আমি ধরুন এই যে ভিউতে চলে গেলাম তখন দেখেন ওর এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আপনি ওয়ার্ল্ডে নিয়ে আসেন তখন দেখেন ওর এটা চেঞ্জ হয়ে গেছে। বাট আপনি যখন পার্সপেক্টিভে থাকেন আপনি এখন দেখেন, খেয়াল করেন এক্স ওয়াই জেড যে অবস্থা আছে, আমরা যদি সেটা ভিউতে নিয়ে যাই সেটা কিন্তু সেম থাকে। ইন দি আদার হ্যান্ড আমি যদি এখানে যাই, এখানে দেখেন ভিউ কোঅর্ডিনেটে আমার ফ্রন্ট ভিউতে ওয়াই উপরে এবং এক্স হচ্ছে এইদিকে, এক্সটা ঠিক আছে এক্স এর। আবার এটা দেখেন আমি যদি লেফট ভিউ পোর্টে যাই ওর জেড কিন্তু নিচে। ওকে, এখন এটাকে যদি আমি ওয়ার্ল্ডে নিয়ে যাই তখন দেখেন চেঞ্জ হয়ে গেছে সবগুলোর ওয়ার্ল্ড, যেহেতু এটা ডিফল্ট আমি যেই ভিউ পোর্টেই আমি ওয়ার্ল্ড সেট করি না কেন ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সবগুলোর জেড দেখবেন এই যে উপরে থাকছে। ওকে, এটাই হচ্ছে আমাদের মূল। আর যখন এই জন্য যখন আমরা কোনো কিছু মুভ করব তখন আমরা সবসময় ফেস করব হচ্ছে ভিউ কোঅর্ডিনেট, অলওয়েজ ভিউ কোঅর্ডিনেটে থাকবে যখন আমরা জিনিসটাকে মুভ করব। খেয়াল করেন সবগুলা কিন্তু সেম ইতে আছে। এখন আমরা যদি মুভের সময় এটাকে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট করে দেই তখন এটা দেখবেন আপনি যদি মুভ করেন এক একটা আলাদা আলাদা দিকে চেঞ্জ হয়ে যাওয়ার, যেহেতু এটা ডিফল্ট আছে। সো মুভের ক্ষেত্রে আমরা অলওয়েজ ভিউর দিকে, কারণ এটা আসলে এই যে আমার এখন ওয়ার্ল্ড আছে এটা এই দিক না, এটা আসলে এই দিকে মুভ করবে। হ্যাঁ, তো এই জন্য মুভের ক্ষেত্রে আমরা জিনিসটাকে পারফেক্টলি রাখার চেষ্টা করব যে কোনটা কোন দিকে থাকবে। এই যেমন এটার এক্সটা দেখেন একটু অ্যাঙ্গেল করা আছে, আবার এটা দেখেন এটা এইভাবে আছে, এটা আবার এই দিকে আছে, ছড়িয়ে আছে। ঠিক আছে, তো আমরা তো এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো হচ্ছে যখনই আমরা এখানে ওয়ার্ল্ডে যাব, যেহেতু এটা ডিফল্ট অন্যগুলোর সাথে সিমিলার আছে। আবারও বলি, যখন আমরা মুভ করব আমরা অলওয়েজ সিলেক্ট করব ভিউ কোঅর্ডিনেট, আমি যেভাবে এটাকে দেখছি যে ফেসে এটা তাকিয়ে আছে। আর যখন আমরা রোটেট করব সেক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা দেখেন, এটা যদি আমি এখন আছি ভিউতে, আমি যদি এটাকে রোটেট করি এটা ঠিক এইভাবে ধরেন রোটেট হচ্ছে, আবার এটা এইভাবে রোটেট হচ্ছে। ঠিক আছে, এখন আমি যদি একে লোকালি নিয়ে যাই, মানে এটাকে যদি ধরুন আমি লোকালি সেট করি যে লোকাল কোঅর্ডিনেট, তখন দেখবেন ওটা ওর ফেস অনুযায়ী মুভ করবে। হ্যাঁ, ঠিক একইভাবে এটা এর ফেস অনুযায়ী মুভ করবে।
এখন আসি, আমি যখন ধরুন এই যে মুভ করব লোকালে, এখন আমি এটা লোকালে সেট করলাম, তাহলে দেখবেন এটা কিন্তু একটু ঘুরে গেছে। এই দেখেন এগুলো কিন্তু ঘুরে গেছে। এখানে খেয়াল করেন, এই যে টপ ভিউ পোর্টে খেয়াল করেন, এক একটার ফেস এক এক দিকে, যেহেতু আমি ওখানে লোকাল ডিফাইন করেছি। লোকাল মানে ওটা যেদিকে তাকিয়ে আছে, আমি যদি এর দিকে তাকাই ও কিন্তু লোকাল এই দিকে ফেস করা আছে, ঠিক আছে। ওর এই দেখুন এই দিকেও ফেস করে আছে, এটা এই দিকে ফেস করে আছে এক্সটা, আবার এটা এই এক্স এর দিকে এই দিকে ফেস করে আছে, আবার এটা দেখেন এর এক্সটা এই দিকে। তো লোকাল হচ্ছে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ও কোন দিকে তাকিয়ে আছে। আমি যদি ধরেন এক্স কে মুভ করি, এটা লোকাল, এটা এই দিকে যাবে, আবার এটা যাবে এই দিকে, আবার এটা যাবে, দেখুন এটার এক্সটা হচ্ছে এই যে এই পোর্শনে ওটা যাবে, যেহেতু ওটা ওই দিকে তাকিয়ে আছে, যেহেতু এটা রোটেট ঘুরানো। সো আমাদেরকে খেয়াল করতে হবে, যখন আমি যেদিকে মুভ করব আমি ওর কোঅর্ডিনেটটা ওই দিকে মুভ করব। এখন ধরুন আমি এই দিকে এটাকে মুভ করব, এখন যদি আমি এটাকে ভিউ দিয়ে রাখি, তাহলে ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু এইদিকে মুভ করাতে পারছি না, কারণ আমার প্রত্যেকটা কোঅর্ডিনেট সিস্টেম অন্যদিকে ইন্ডিকেট করে রাখছে। তখন আমাকে মুভ করে আবার রোটেট করাতে হবে। এই প্রবলেমগুলো সলভ করার জন্যই আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এক এক কাজের জন্য এক এক সময় এক এক কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা সেট করি। যেমন আমার এখানে যে রোটেট হচ্ছে, পারফেক্ট রোটেশন আমি পাচ্ছি, এই যে এটা এই দিক থেকে ভিউ হচ্ছে। এখন এটাকে যদি ধরুন আমি ভিউতে নিয়ে যাই, তখন দেখবেন ওর স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্স ওয়াই জেড এর দিকে ওর গতি পরিবর্তন হচ্ছে। তো আশা করি জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। আমাদের ইভেন স্কেলের ক্ষেত্রেও তাই, এই কোঅর্ডিনেট সিস্টেম আপনাকে কাজটা অনেক দ্রুত করে দিতে পারে। যদি এটা আমরা ব্যবহার না করি, তাহলে আমাদেরকে একই কাজকে পারফেক্ট করার জন্য অন্য একটা টুলস ইউজ করে সেটাকে আবার পারফেকশনে নিয়ে আসতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলে কমেন্টস করে জানিয়ে দিবেন, যেহেতু এখানে ডিসলাইক সিস্টেম নাই, থাকলে সেটা হয়তো দিয়ে দিবেন। আর যেটা হচ্ছে অবশ্যই শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।